গোপনে পাপ করলে কিংবা গোপনে জেনা ব্যভিচার করলে, জুলুম করলে, অত্যাচার করলে এই দুনিয়াতেই আপনার উপর চারটি বিপদ আসবে, ভয়ঙ্কর চারটি বিপদ আসবে। অর্থাৎ এই চারটি বিপদের সম্মুখীন না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দান করবেন না। মৃত্যু হবে না, মৃত্যুর আগে অবশ্যই আপনি চারটি বিপদে পড়বেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিশ্বাস যেহেতু আজকের আলোচনা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। এবং আমার শেষে তওবাতে অংশগ্রহণ করবেন এবং মুনাজাতে অংশগ্রহণ করবেন। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা গোপনে পাপ করেন, অন্যায় অবিচার করেন, গোপনে জেনা করেন, রাত্রিবেলা দরজা বন্ধ করে আপনি জিনা করে ফেলেছেন, আপনি ভাবতেছেন দুনিয়াতে কেউ দেখে নাই, দুনিয়াতে কেউ দেখে নাই, কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে দুনিয়াতে কেউ না দেখলেও মহান আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই দেখেন। তিনি হচ্ছেন সামিউম বাসীর। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহু সামিউম বাসীর। এজন্য যারা গোপনে জেনা করেছেন, গোপনে পাপ করেছেন, গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত হয়েছেন, জড়িত ছিলেন, মনে রাখবেন, বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথম যে শাস্তিটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনাকে সবচাইতে গরিব আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আপনার অভাব অনটন সব সময় লেগেই থাকবে, আপনি ফকির হয়ে যাবেন। আপনার যত ধন সম্পদ আছে সব কিছু আল্লাহ তাআলার দান। ধীরে ধীরে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ কেড়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে এত গরিব করবেন, এত গরিব বানিয়ে দিবেন, আপনার জীবনটাকে দুর্বিষহ করে ফেলবেন, যাতে করে আপনার যত রকমের ইনকাম আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা বরকত কেড়ে নেবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, কথাগুলো একটু কষ্ট মনে হচ্ছে, কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। এজন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, যুবতী বোনদেরকে বলতে চাই, আপনারা মনে করেছেন এই দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। এই দুনিয়ার পরেও যে আখিরাতে জগৎ আছে এটা আমরা সবাই জানি। কিন্তু দুনিয়াতেই যে শাস্তিগুলো নেমে আসে, প্রথম শাস্তি হচ্ছে আপনার জীবনটা দুর্বিষহ করে ফেলা হবে, আপনাকে গরিব বানিয়ে দেওয়া হবে, গরিব বানিয়ে ফেলা হবে, এবং যত ধন সম্পদ আছে সব কিছু ধীরে ধীরে আল্লাহ তাআলা কেড়ে নেবেন, ধ্বংস হয়ে যাবে, চোখের পলকে আপনি টেরও পাবেন না। শুধু মাত্র গোপনে গোপনে জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে, পাপ করার কারণে। মনে রাখবেন, গোপনের পাপ বড় ভয়ঙ্কর। গোপনে অশ্লীল মন্দ কাজ করার কারণে সেটা হতে পারে আপনার রক্ত স্থান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার অন্তর দ্বারা, আপনার চক্ষু দ্বারা, আপনার পা দ্বারা হতে পারে, এই শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, কথাগুলো কষ্ট হলেও শুনবেন মনোযোগ দিয়ে। 2 নম্বরে যে শাস্তি দুনিয়াতে আপনি পাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনা করলে কিংবা অনিচ্ছায় করেন। অনিচ্ছায় করলে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু অনিচ্ছায় কেউ তো আর এই পাপ করে না, এই জেনা করে না। অনিচ্ছায়
একই পাপ বারংবার করে না। এজন্য যারা এটা করবেন, সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, অনুতপ্ত না হয়, তওবা না করে, ক্ষমা না চায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার মহামারী নিক্ষেপ করবেন, বিভিন্ন রোগবালায় আক্রান্ত করে দিবেন, এবং যে রোগগুলো ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এই রোগগুলো আল্লাহ তাআলা দিবেন তাকে, এবং যে সেই মহামারীতে ওই ব্যক্তি আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এজন্য প্রিয় ভাইরা, এখনও বুঝেন না, আপনি এখনও বোঝার চেষ্টাও করেন না, আপনি জেনা করতেছেন, পাপ করতেছেন, অশ্লীল কাজ করতেছেন, অন্যায় অবিচার করতেছেন, জুলুম করতেছেন। আল্লাহ তাআলার কাছে পাপের জন্য অনুতপ্ত না হন, তাহলে মনে রাখবেন আপনি অতি শীঘ্রই এমন মহামারীতে আক্রান্ত হবেন, এমন রোগ বালাইতে আক্রান্ত হবেন যে রোগ বালাই আপনাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে আপনাকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর যে শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিবেন, সেটা হচ্ছে এমন রোগ আপনার শরীরে বাসা বাঁধবে, যেটা আপনার বংশের পূর্বপুরুষদের কারোর শরীরে রোগ আসে নাই, এবং এই রোগ পৃথিবীবাসী ইতিপূর্বে কেউ দেখে নাই। এমন রোগে আপনি আক্রান্ত হবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আর গোপনে পাপ করব না, অন্যায় করব না। এখনও সময় আছে, আপনারা তওবা করুন। আমি আলোচনার শেষে তওবা পড়ব, আপনারা আমার সাথে তওবা পড়িয়েন। এজন্য মনে রাখবেন, অশ্লীল কাজ করেন, মন্দ কাজ করেন, যে মন্দ কাজের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জেনার দ্বারে কাছেও যেও না, কারণ এটা অবশ্যই নিকৃষ্ট অশ্লীল কাজ। এবং যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলেছেন, যদি যারা জেনা করে বিবাহিত হলে 100টি বেত্রাঘাত তাকে দাও, আর যদি বিবাহিত হয় তাহলে কোমর সমান মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করো। ইসলামী শাসন যদি কায়েম থাকতো, ইসলামী খেলাফত যদি কায়েম থাকতো, তাহলে যে সকল বিবাহিতরা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছে, তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে গর্ত করে ফেলে দিয়ে কোমর পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে। খেলাফত যদি বাংলাদেশে কায়েম থাকতো, তাহলে অবিবাহিত যে সকল যুবক আর যুবতীরা জেনা করতেছে, ব্যভিচার করতেছে, তারা ক্লাসমেটের সঙ্গে প্রেম করেছে, ক্লাসমেটের সাথে অবৈধ রিলেশন করেছে, তাকে নিয়ে ডেটে গিয়ে, তাকে নিয়ে হোটেলে গিয়ে যে সকল যুবক এবং যুবতী বোনেরা, যুবতী ভাইরা, যুবক ভাইয়েরা যারা খারাপ কাজ করেছে, অবৈধ জেনা ব্যভিচার করেছে, আপনাদেরকে 100টি বেত্রাঘাত করে দেশান্তর করে দেওয়া হতো যদি ইসলামিক শাসন কায়েম থাকতো। ইসলামী শাসন কায়েম নাই, কিন্তু মনে রাখবেন, আল্লাহর ধরা কিন্তু এটা খুব কঠিন ধরা। আল্লাহ যখন ধরবেন তখন আপনার কোনো উপায় থাকবে না। তাই এখনও সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান। 4 নম্বর যে শাস্তি দেওয়া হবে গোপনে পাপ করলে, জানা করলে, অবিচার করলে, সেটা হচ্ছে এই দুনিয়াতে আপনাকে আপনার অন্তর থেকে শান্তি যেটা আছে সেটা আল্লাহ তাআলা কেড়ে নিবে। আপনার অন্তরে সবসময় অশান্তি থাকবে, আপনি কষ্ট পাবেন, আপনার হতাশা, আপনার দুঃখ বাড়তেই থাকবে, আপনার জীবনে থাকবে না, সারা দুনিয়াটা আপনার জন্য অশান্তি হয়ে যাবে। আপনার কাছে মনে হবে, এখন যদি আমি মরে যেতে পারতাম তাহলে সব কিছু ভালো হতো, এটা আপনার কাছে মনে হবে। অর্থাৎ দুনিয়াটা আপনার কাছে বোরিং ফিল মনে হবে, অসহ্যকর মনে হবে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এখনও বুঝেন না, বুঝার চেষ্টা করুন, তবে বুঝবেন, যখন আল্লাহ ধরবেন তখন বুঝবেন। এজন্য দেখবেন অনেক, আল্লাহ তাআলা না করুক, আমি বলি শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি,
অনেক দেখবেন যে অনেক যুবক কিংবা যুবতী বোনেরা এখন দেখবেন অনেক অসুস্থ হয়, বিছানায় কাতরায়, হসপিটালের ভেড়ে কাতরায়। আহা, আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা মালুম। কিন্তু আল্লাহ তাআলা রসুলের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন এটা অসত্য হতে পারে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জেনা করে, যারা গোপনে পাপ করে, গোপনে অশ্লীল মন্দ কাজে জড়িত হয়, রাত্রিবেলা আপনি পাপ করে ফেলেছেন, জেনা ব্যভিচার করে ফেলেছেন, আপনি ভাবতেছেন কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু একজন তো দেখে। এটা আমিও জানি, আপনিও জানেন যে একজন যে দেখে, এজন্য করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, কিন্তু অনুতপ্ত হন নাই, ক্ষমা চান নাই। আল্লাহ তাআলার কাছে শাস্তিগুলো পাওয়ার জন্য আপনি রেডি থাকেন, কারণ জেনা ব্যভিচার এটা দুনিয়াতে যে পাপ রয়েছে, এই পাপগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে জেনা ব্যভিচার। আপনি আপনার স্ত্রীর সাথে সময় দিন, সেটা সওয়াবের কাজ হবে। মনে রাখবেন, জেনা আপনার ক্লাসমেটের সাথে, আপনার সময় বয়সের সাথে জেনা করা সবচাইতে বেশি অপরাধ। কিন্তু আফসোস হলেও সত্য, এই পশ্চিমারা আমাদের কাছে এটা এমনভাবে সহজ করে দিয়েছেন, আমাদের কাছে সহজ করে ফেলতেছে। পশ্চিমারা আমাদের কাছে এটা এমনভাবে স্বাভাবিক করে ফেলতেছে, যার কারণে পাপগুলোকে আমরা এখন পাপ মনে করি না। এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয়, এটা আমাদের কাছে এখন আধুনিকতা মনে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। প্রিয় ভাইরা, যদি কেউ গোপনে জেনা করে ফেলেন, গোপনে পাপ করে ফেলেন, আপনি হতাশ, কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণাও দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বান্দার সিফাত, বান্দার আদত হচ্ছে, বান্দার নেচার হচ্ছে বান্দা গুনাহ করবে, আর আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিবেন। পাপ করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনি পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার রহমত ক্লান্ত হয়ে যায় না, আল্লাহ তাআলার রহমত ক্লান্ত হয়ে যায় না। এখনও সময় আছে, আমার সাথে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, রহমত চান, বরকত চান, আল্লাহ ক্ষমা করে দিবে। তওবাতুন নসুহা পড়ুন, বলুন আল্লাহর কাছে, আল্লাহ আজ আমি তওবা করতেছি, আমি আর কখনো এই গুনাহের সাথে জড়িত হব না। অতীতে আমি গুনাহের সাথে জড়িত হয়েছি, মালিক তুমি আমাকে ক্ষমা করছো কিনা জানি না, আল্লাহ আজ তওবা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। চলুন আমরা তওবা পড়ে নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ মৃত্যু কখন চলে আসে বলা যায় না। ওগো মালিক, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করলে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরে আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে আমাদেরকে মাফ করে দাও। আমরা আর এই গুনাহ করব না, জানা ব্যভিচার করব না, অন্যায় অবিচার করব না, গোপনে পাপ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই বোনেরা, এখন মুনাজাতে অংশ নিন। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আমরা তওবা করেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমরা আর এই গোপনে গুনাহগুলো করব না, আমরা পাপ করব না গো আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের তওবা কবুল করো আল্লাহ। তুমি যদি মাফ না করো মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব আল্লাহ। তুমি যদি মাফ না করো কবর আযাব কেমনে সহ্য করব আল্লাহ। তুমি ছাড়া কে আছে এমন আমাদের তওবা কবুল করবে, আমাদেরকে ক্ষমা করবে? তুমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। ওগো আল্লাহ, তুমি তো গফফার, ক্ষমা করতে ভালোবাসো, তওবাকারীকে পছন্দ করো। আমরা তোমার কাছে তওবা করেছি, ক্ষমা চাইতেছি আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের আমল নামে নেকি দ্বারা ভরপুর করে দাও, আমাদের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, অন্যায় অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দাও, হিংসা বিদ্বেষ অহংকার তুমি দূর করে দাও। যারা যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার জীবন দান করো। দুনিয়ায় কারো বোঝা তুমি আমাদেরকে বানাইও না, কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। দোয়া করলে তুমি খুশি হও, এজন্য আমরা দোয়া করতেছি, এজন্য আমরা আমিন আমিন বলতেছি। আল্লাহ তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বাল আলামিন, মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমান সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন এবং আমিন লিখবেন ও শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ অসংখ্য মানুষ বুঝবে, পাপ কাজ থেকে বিরত থাকবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ইনশাআল্লাহ আমি আপনিও সওয়াবের ভাগীদার হব। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন আমিন ইয়া আরহামার রাহিমিন।